বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আমি লং ভিডিও দিতে একটু অলসতা করি, তার জন্য দেওয়া হয় না প্রতিদিন। তো যাই হোক, আজকে সেহেরি খেয়ে ফজর নামাজটা পড়ে নিলাম। এদিকে আপনাদের ভাইয়াও ফজর নামাজ পড়তে মসজিদে চলে গেছে। আমি জানামাজটা রেখে বাহিরে একটু জানালা দিয়ে দেখছিলাম, এদিকে দেখি মশা আসতেছে, তার জন্য আবার বন্ধ করে দিলাম। এখনও ভোরের আলো ফোটে নাই, অন্ধকারই আছে। তো যাই হোক, এই যে আমরা কিন্তু ঘুমিয়েছিলাম ফজর নামাজটা পড়ে, যেহেতু রমজান মাস সকালের দিকে রান্নাবান্না করতে হয় না, তাই আমি ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে সংসারের কাজগুলো করে নেব। আর দেখা যায় কি, রমজান মাসে এমন একটা মাস, এই মাস মানে এই বছরটা হয়েছে, মানে নাই কোনো রোজার কোনো ক্লান্তি, নাই কোনো পিপাসা, নাই কোনো গরম, মানে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। মানে সংসারে কাজ করতেছে, তারপরে কোনো ক্লান্তি আসে না, মানে গরম লাগে না, অনেক ভালো লাগে, পিপাসা লাগে না। আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক শান্তি এই রমজান মাসটাতে। তো যাই হোক, এই যে সংসারে কাজগুলো করতেছিলাম, সকালের দিকে উঠে যে বাইরে কাপড় চোপড় ছিল, মানে ভেজা কাপড় চোপড় ছিল, রাত্রে মানে রাখছিলাম ঘরে, ওগুলো একটু বাইরে লাড়া দিলাম। এরপর ওই যে হাঁড়ি পাতিল ছিল বাসি, এগুলো পরিষ্কার করে এই যে আমি একে স্কুল থেকে আনিয়েছি। এনে কিন্তু আমরা মা মেয়ে গোসল করে নিয়েছি। আর বাইরে কতগুলো শুকনো কাপড় ছিল, ওগুলো ভাবলাম বাস করে রেখে দিই। আমার এই যে কাজটা করা এত অলসতা লাগে, তো আমরা 12টার সময় গোসল করে নিয়েছি, যাতে দেখা যায় কি দুপুরে নামাজ পড়তে হবে, আবার একটু কোরআন শরীফ পড়তে হবে। তো তার জন্য আমি মানে রমজান মাসও তাড়াহুড়ো করে একটু মানে আগেই গোসল করে নেই। তো এরপর একটু হাত মুখে একটু ক্রিম মাখলাম, এরপর রেস্ট নিয়ে তারপরে যে আসলাম রান্নাবান্না করতে। তো আজকে যে সব কিছু গুছিয়ে নিচ্ছি। আজকে বাসায় আলহামদুলিল্লাহ গ্যাস আছে, লাইনে গ্যাস, সেই জন্য ভাবলাম আজকে বাসায় ইফতারি বানাবো। এদিকে ডাল বাটতে গিয়ে দেখেন কি একটা অবস্থা, মানে শিলে যেদিক দিয়ে মানে উল্টা পিঠ দিয়ে আমি কিন্তু ডাল বেটেছি। পরে আমার খেয়াল হয়েছে যে আমি তো ডাল উল্টা পিঠ দিয়ে বেটেছি। এরপর সব কিছু রেডি করে নিয়ে যে চুলার ধারে আসছি, নিজের হাতে এই যে বুন্দিয়া বানাচ্ছি। আমার কাছে ইফতারি বানাতে এত ভালো লাগে তা বলার মতন না, তাই তো এই যে নিজের হাতে বুন্দিয়াগুলো ভেজে নিলাম। এরপরে যে পেঁয়াজগুলো মানে তেলে দিয়ে দিলাম, পেঁয়াজগুলো ভাজা শেষ হলে এখন উঠিয়ে নেব। আর রমজান মাসে দেখা যায় কি, এই যে লাইনের গ্যাসে একটা কষ্ট হয়ে গেছে, মানে গ্যাস থাকে না, রান্নাবান্না করতেও কিন্তু অনেক সমস্যা। তো আজকে যেহেতু গ্যাস আছে, তাই ভাবলাম আজকে বাহির থেকে কিনে নিয়ে আসবো না। এদিকে বাহির থেকে কিনে নিয়ে আসলেও কিন্তু অনেক টাকা খরচ হয়। তো আমাদের মতো মানুষের, মধ্যবিত্ত মানুষের কিনে খাওয়াও কিন্তু অনেক ঝামেলা। আবার কারেন্টের মানে চুলাতে যে রান্না করবো, কারেন্ট বিলে ওঠে, তো দুই দিক দিয়েই অসুবিধা হয়ে যায়। তো এরপরে যে দেখেন বুন্দিয়াগুলো যে বানিয়ে রাখছিলাম, চিনি শিরা বানিয়ে, তারপরে হচ্ছে যে চিনি শিরাতে ডুবিয়ে দিলাম। এরপর ভাবলাম তরকারি একটা রান্না করেছি রুই মাছ দিয়ে। তো আজকে হচ্ছে মানে তো ঝোলের তরকারি খেতে ইচ্ছে করছিল না আমার, তো ভাবলাম একটু মাছের ভর্তা বানাবো বা মাছের আলু দিয়ে ঝুরি ভাজা বানাবো। তো যাই হোক, এই যে মাছগুলো কিন্তু আমি হালকা একটু লবণ দিয়ে হলুদ দিয়ে কিন্তু হালকা একটু সিদ্ধ করে নিয়েছি, মানে 5 মিনিটের মতন। এরপর হচ্ছে যে ফ্রাই প্যান দিয়ে দিলাম, দিয়ে সরিষার তেল দিয়ে দিছি, দিয়ে শুকনো মরিচ 4-5টা শুকনো মরিচ দিয়ে দিলাম, রসুন দিয়ে দিছি, এরপর কাঁচা মানে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে একটু লাড়াচাড়া করে এরপরে যে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, এগুলো সব একটু একটু করে দিয়ে দেব। দিয়ে এই যে একটু কতক্ষণ একটু ভাজবো। আর হচ্ছে আলু দিয়ে যেহেতু মানে মাছের ঝুরি ভাজবো, তাই আমি ছোট ছোট করে আলুগুলো কেটে নিয়েছি। এই যে দেখেন ছোট ছোট কিউব কিউব করে আমি আলুগুলো কেটে নিয়েছি। এরপরে যে আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে সুন্দর মতো যখন ভাজা ভাজা হয়ে যাবে, এই যে মাছের কাটা ছেড়ে রাখছিলাম যে মানে ঝুরঝুরে করে রাখছি, ওইটা এখন দিয়ে দেবো, মাছটা এখন দিয়ে দেবো। দিয়ে ভাজা ভাজা করে ধনেপাতা দিয়ে দেবো। লাস্টে কিন্তু আমার এই যে হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। তো যাই হোক, এই যে এটা খেতে কিন্তু অনেক মজা লাগবে। ভাবলাম যে আজকে আরও যার সময় কিন্তু মানে ভর্তা ভাজি, মানে ভর্তা হলে আমার কাছে অনেক ভালো লাগে ঝোলের তরকারি চাইতে। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।